বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 48তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এই প্রতিষ্ঠা বার্ষিকীকে সাফল্যমণ্ডিত করার জন্য বিভিন্ন কর্মসূচি ক্ষমতার পদপ্রদীপের আলোর সামনে আসেন এবং রাষ্ট্রের ফ্রেম ঠিক করে নিতাম। তার আগে যত অনাচার, অবিচার, গণতন্ত্র হরণ, হত্যা, কথা বলার স্বাধীনতা, চলাচলের স্বাধীনতা যেভাবে লঙ্ঘিত হয়েছে, সেই সব কিছু তিনি তার ক্ষমতা আসার পর চালু করলেন। বহুদলীয় গণতন্ত্র চালু হলো, অনেক সংবাদপত্র, ভিন্ন মতাবলম্বী সংবাদপত্র প্রকাশিত হতে লাগলো, রাজনৈতিক দল করার অধিকার নিশ্চিত হলো, মানুষ এক ভয়ঙ্কর দুর্বিপাকের রুদ্ধশ্বাস অবস্থা থেকে মুক্তি লাভ করল। তিনি এদেশের এক ক্ষণজন্মা রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপতি, সাবেক রাষ্ট্রপতি দেওয়া। বন্ধুরা আমার, তিনি এদেশের 3টি প্রত্যয়কে সামনে নিয়ে এই দলটি গঠন করেছিলেন। একটা হলো স্বাধীনতা, সার্বভৌমত্ব, সুরক্ষা আর গণতন্ত্র। এই স্পিরিটকে সাথে নিয়ে তিনি দেশকে উন্নয়ন, উৎপাদনের এক দ্রুত ধাবমান পথে অগ্রসর করা। আমরা একটি জাতি স্বাধীনতার পর বিদেশিরা নাম দিয়েছিল তলাবিহীন জমি, সেই জাতিকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে, সেই জাতিকে নিরক্ষর মানুষকে অক্ষর দান করেছে। খাল কেটে তিনি পানি সংরক্ষণের ব্যবস্থা করে একদিকে মানুষের পুষ্টি সাধন করা বাতাসের মধ্যে দিয়ে, আবার অন্যদিকে ফসল উৎপাদন দ্বিগুণ তিনগুণ করেছে। তিনি হলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া। যখন অর্থনৈতিক অবস্থা খুবই দুর্বল, সেই মুহূর্তে তিনি সেই মুহূর্তে তিনি দেশকে একটা মজবুত ভিত্তির উপর দাঁড় করাতে পেরেছেন। কিন্তু দেশি বিদেশি চক্রান্তকারীরা প্রথম থেকেই জিয়াকে সহ্য করতে পারছেন না। রাষ্ট্রপতি জিয়া আন্তর্জাতিক চক্রান্তের শিকার হন। তাদের এদেশীয় অনুচররা জিয়াকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার নানা আয়োজন করে এবং 1981 সালের 30শে মে চট্টগ্রাম সার্কিট হাউসে নির্মম হয়। সেদিন একটা মানুষের মৃত্যু নয়, যেন আমাদের স্বাধীনতা গুলিবিদ্ধ হল, যেন আমাদের সার্বভৌমত্বের উপর এবং আমাদের গণতন্ত্রকে মুক্ত করে ফেলা। কারণ তার মাত্র কয়েক মাসের মধ্যেই গণতন্ত্র হত্যা করে হোসেন মোহাম্মদ এরশাদ রাষ্ট্র ক্ষমতায় আসেন। বন্ধুরাবাদ, এই পরিস্থিতির মধ্যে আবারও গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করার জন্য তার সহধর্মী এক অসাধারণ সাহসী মহিষী নারী বেগম খালেদা জিয়া বিএনপির হাল ধরলেন। বিএনপিকে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে পরিচালিত করলেন। বিএনপি আগুনে পুড়ে পুড়ে একটি খাঁটি সোনায় পরিণত করেছিলেন বেগম খালেদা জিয়া। নিজে নির্যাতিত হয়েছেন, নিজে নিপীড়িত হয়েছেন, তার উপর দেওয়া হয়েছে অসংখ্য মিথ্যা মামলা। এরশাদের আমল থেকে হাসিনার 17 বছরের দুর্বিষহ ফ্যাসিস্ট শাসনে তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার নানা চক্রান্ত হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়াকেও চক্রান্ত করে তাকে হত্যা করা হয়েছে। তিনিও শহীদ। এই জাতির জন্য, এদেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য, কথা বলার জন্য এবং বাক স্বাধীনতার জন্য যে দুই ব্যক্তি নিরলস সংগ্রাম করেছেন, প্রচেষ্টা চালিয়েছেন,
আপসহীন সংগ্রাম করেছে। সে দুইজনকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া সকল প্রচেষ্টা নেওয়া হয়েছে। বন্ধুরা আমার, এই নেতৃত্বের, এই সুমহান দুই নেতৃত্বের ছোঁয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল গড়ে উঠেছে। আজকে প্রান্তর থেকে প্রান্তরে, জনপদের পর জনপদ বিএনপির একটি শক্তিশালী ঘাঁটি রয়েছে। সারা বাংলাদেশ বিএনপি একটি শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে। বিএনপির নেতৃত্ব আধারের জন্য 2 মিনিট অপেক্ষা করি। জনগণের সাথে আচরণে বিএনপি সবসময় সমতার পরিচয় দিয়েছে, অঙ্গীকার রক্ষার পরিচয় দিয়েছে। জনগণের সাথে তার প্রদত্ত অঙ্গীকার নিয়ে কখনো প্রতারণা করেনি। এটাই হচ্ছে বিএনপির সবচেয়ে বড় কৃতিত্ব। এবং এই জন্যই ভয়ঙ্কর নিপীড়ন, নির্যাতন, ফ্যাসিবাদী অত্যাচারের অর্জন করেছে বিএনপি বলেই আজকে একটি জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হয়েছে। কি অভ্যন্তরীণ নীতিতে বলুন, কি পররাষ্ট্র নীতিতে বলুন, প্রত্যেকটি ক্ষেত্রেই বিএনপি এক অসাধারণ জাতীয়তাবাদী দেশপ্রেমিকের ভূমিকা পালন করেছে। আমরা নিজের সার্বভৌমত্বকে শক্তিশালী করা, আর এই যে বিএনপির নীতি, এই নীতির কারণে বিএনপি আজ সার্বভৌম। বন্ধুরা আমার, তাদের দেখানো পথ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাদের প্রদর্শিত পথ, তাদের দেখানো পথেই অগ্রসর হচ্ছেন তাদের জ্যেষ্ঠ পুত্র আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক। নির্বাচনের আগে ত্রুটি তিনি করেন। সারা দেশব্যাপী এক কর্মযজ্ঞ যেটি শুরু হয়েছে, সেই কর্মযজ্ঞকে যে যেভাবেই করুক না কেন, উপহাস করুক না কেন, যে যেভাবেই কথা বলুক না কেন, করুক না কেন, আমাদের প্রধান জরিপের মধ্যে এটি এসেছে, প্রতিষ্ঠান জরিপ করেছে এবং ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রী অনেক ছেলে দিয়েছে। এগুলোই হচ্ছে বিএনপির গৌরব। এই গৌরবের 48 বছর পার করেছে বিএনপি। অনেক সংগ্রাম, অনেক সংকট, অনেক শোককে ধারণ করেই বিএনপির পথ চলা। আশা করি আগামী 1 সেপ্টেম্বর 48তম প্রতিষ্ঠা বার্ষিকী সাফল্যমণ্ডিত হবে এবং আমাদের নেতা কর্মী। এরপরে 5ই সেপ্টেম্বর আমাদের কর্মসূচি ঘোষণা করা আছে, সেটি হল আলোচনা সভা। আমরা বরাবরই বিএনপির পক্ষ থেকে যে আলোচনা সভা করি, সে আলোচনা সভাটি অনুষ্ঠিত হবে। এর মধ্যে আমরা উপযুক্ত দিনক্ষণ খুঁজে তারপরে সেদিন আমরা সেই কর্মসূচিটি পালন করব। বন্ধুরা আমার, আমাদের আরো কিছু কর্মসূচি খসড়া আমরা নিয়েছি। আমরা পার্টি চেয়ারম্যানের সাথে আলাপ করে পরবর্তীতে আপনাদেরকে সেগুলো জানিয়ে দিব। আপনারা অনেক কষ্ট করে যেটা ঘোষণা করছি, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কর্তৃক 3 সাংবাদিক মারধরের শিকার হয়েছে। বিষয়টি আপনারা অবগত কিনা? এবং তবে এইটুকু বলতে পারি আপনাদেরকে, অতি সত্বর কাউন্সিল হবে, তবে দিন, তারিখ এবং মাস এটা এখনো যেহেতু ঘোষিত হয়নি, বলা হয়নি। এটা যখন এটা আলোচনা সিদ্ধান্ত হবে তখন আমরা ঘোষণা করবো আপনাদের কাছে। ধন্যবাদ। রাজনৈতিক প্রতিষ্ঠান আছে, বিভিন্ন যারা ডাটা প্রসেস করেন এবং কি বলে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের খোঁজ খবর রাখেন, এই ধরনের প্রতিষ্ঠানগুলো তারা গবেষণা করেছে। বিএনপির কোন কোন সেক্টরে তাদের সাফল্য আছে সেগুলো সবকিছু তারা জানিয়েছেন এবং সেটা অত্যন্ত অবজেক্টিভ এবং বিজ্ঞানসম্মত এবং সেটি যথার্থ ডাটার উপর অ্যানালাইসিস করে তারা করেছে। সুতরাং এই ব্যাপারে ঢালাও কোনো